স্যার পারেনও বটে, আমি ভয় মরে যাচ্ছি। উনি মজা করছেন আমার সঙ্গে। উফ, এ বাবা, বাড়িতে তো জানানোই হয়নি, ডিমাদের তো বলিনি আমরা ঘুরতে যাচ্ছি। একটু ফোন করি। বর্দিদি, আরে বর্দিদি তুই কেমন আছিস? হ্যাঁ, আমরা সকলে খুব ভালো আছি দিম্মা, তোমরা কেমন আছো? আর শোনো না, একটা খবর দেওয়ার জন্য ফোন করেছিলাম। খবর? কি খবর রে? আমি আর সূর্য স্যার পাহাড়ে বেড়াতে যাচ্ছি। আরে বাবা, এ তো দারুণ খবর। তুই পাহাড়ে পাহাড়ে ঘুরতে যাচ্ছিস? হ্যাঁ, হ্যাঁ, খবর তো ভালোই, কিন্তু খবর এখানেই শেষ নয়, আরো একটা খবর আছে। আমি আর সূর্য স্যার প্লেনে করে পাহাড়ে বেড়াতে যাচ্ছি। হ্যাঁ, কি বলিস? দাঁড়া না ফোনটা। এই এই, ও ও ও ও গোপাল, শোনো শোনো শোনো, আমাদের বড়দিদি নাচ জামাইয়ের সাথে পাহাড়ে ঘুরতে যাচ্ছে, তাও আবার পুরো জাহাজ করে। তাই নাকি? কথা বলতে। হ্যালো, এই দিদি, তুই প্লেনে করে বেড়াতে যাচ্ছিস, তোর খুব মজা হচ্ছে তাই না? মজা না ছাই, আমি এখানে ভয় মরে যাচ্ছি। আরে ভয় পাচ্ছিস কেন? তোর সাথে তো সূর্য স্যার থাকবে, তাহলে ভয় পাওয়ার কারণটা কি? আরে আমাকে কথা। হ্যালো দিদি, তুই কিন্তু প্লেনে জানালার পাশে বসবি। জানিস তো, জানালা দিয়ে নাকি মানুষ, ঘর বাড়ি সব ছোট ছোট পুতুলের মতন দেখা যায়। বাবা, আমার শালুক রানী তো দেখি প্লেনে না চড়েই প্লেনের নারী নক্ষত্র সব জেনে গেছে। ঠিক আছে বাবা, জানলার ধারেই আমি বসবো। তুই আমাকে দে তো। হ্যাঁ রে বড়দিদি, শোন শোন, আমি একটা কথা বলি, শোন। দেখ, তুই তো এই প্রথমবার যাচ্ছিস, তা তুই কিন্তু খুব সাবধানে থাকবি, আর ওই নাচ জামাইয়ের হাতটা একেবারে শক্ত করে ধরে থাকবি। আর শোন, তোরা আসলে পরে ওই ভাজা মশলাটা তোর কাছে পাঠিয়ে দেবো। হুম, ঠিক আছে দিম্মা, সাবধানে থাকবো। আচ্ছা বলছি, বাবা